গুড ইভিনিং, নমস্কার। এক্সাম রাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। টার্গেট ম্যাথের এই যাত্রায় আজ আমরা শিখছি এলসিএম ও এইচসিএফ এর চ্যাপ্টার, যেখানে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি। যেখানে প্রথম ভিডিওতে এলসিএম ও এইচসিএফ এর বেসিক ফান্ডামেন্টালসটা শিখেছি এবং দ্বিতীয় ভিডিওতে অ্যাপ্লিকেশন অফ এলসিএম শিখেছি। তো আজকে সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকে আমাদের তৃতীয় ভিডিও, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ এইচসিএফ, মানে আমরা পরীক্ষাতে কোন কোন অঙ্কর ক্ষেত্রে আমরা এইচসিএফকে ব্যবহার করব। দেখো, আমি ফার্স্টে লিখেছি, পরীক্ষায় যদি আমাদের আসে যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, অর্থাৎ বড় নাম্বার যখন আমাদেরকে বের করতে হবে, এবং ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, তোমরা এই ওয়ার্ড দুটোকে মাথায় রেখে দিও, লার্জেস্ট আর গ্রেটেস্ট। অপশান এতে তাহলে কী হচ্ছে, লার্জেস্ট আর গ্রেটেস্ট নাম্বার যখন আমাদেরকে বের করতে হবে তখন আমরা এইচসিএফকে ইউজ করব। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। কোশ্চেনে আসবে যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, সেটা হয়তো ফ্লোরের সাইজ হতে পারে। ফ্লোর মানে ফ্লোরের টাইলস, অর্থাৎ আমাদের বাড়িতে যে টাইলস বসানো হয় সেই টাইলসের মাপ তোমাকে জিজ্ঞাসা করবে। কন্টেনারের সাইজ, ম্যাক্সিমাম কোয়ান্টিটি ইন রো কলম, একটা রো কলমের মধ্যে কিছু ফুল গাছ, কিছু স্টুডেন্টসকে বসিয়ে তোমাকে তো বলবে সেই ম্যাক্সিমাম রো আর কোয়ান্টিটির সংখ্যাটা কত। অর্থাৎ ম্যাক্সিমাম ওয়ার্ডটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ফ্লোর, কন্টেনার, রো কলম এবং এর সাথে আরও অন্য এক্সাম্পল আছে যেগুলোতে আমরা এইচসিএফ ব্যবহার করব। তাহলে লার্জেস্ট, গ্রেটেস্ট আর ম্যাক্সিমাম, এই তিনটে হচ্ছে মেন। ঠিক আছে, আমি এক্সাম্পলগুলো দিলেও তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, আমরা এলসিএমের ক্ষেত্রে যে চার্টটা ব্যবহার করেছিলাম সেম চার্ট আছে, বাট আমি প্রথমে ইজিগুলো করাই, অর্থাৎ ফ্লোর টাইলসের অঙ্করগুলো এখানে আছে। দেখো, প্রথমে আগে অঙ্কটা তোমরা পড়ো, তারপর আমি বলছি। কি বলছে, যে একজন মালির কাছে 1826টি লাল ফুল আছে এবং 2486টি হলুদ ফুল আছে, অর্থাৎ দু রকমের ফুল আমাদের কাছে আছে। তিনি এদেরকে সর্বোচ্চ কতগুলি সমান দলে এমনভাবে সাজাতে চান যাতে প্রতিটি দলে সমান সংখ্যক লাল ও হলুদ ফুল থাকে। গ্রুপের সর্বোচ্চ সংখ্যা কত। মানে আমার কাছে লাল ফুল আছে 1826টা আর হলুদ ফুল অর্থাৎ ইয়েলো ফুল আছে 2486টা। এই ফুলগুলোকে আমি এমনভাবে সাজাবো, মানে ধরো ফুল গাছ লাগাবে, ফুল যখন আছে তার মানে ফুলই সে সাজাবে। এখানে লাল ফুল যতগুলো থাকবে, ধরে গেল এখান থেকে এতটা আমার আছে লাল ফুল এবং এখান থেকে এতটা আমার আছে ইয়েলো ফুল। এখানে যে সংখ্যাটা হবে, ধরলাম আমার এখানে 10টা আছে, এখানে 12টা আছে, তাহলে আমার টোটাল 22টা হলো। তাহলে 22টাই কিন্তু কন্টিনিউ আমার এইভাবেই 10টা 12টা, মানে সেম কোয়ান্টিটির ফুল কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রুপে থাকবে। তো তোমাকে এখানে এটাই বার করতে হবে যে গ্রুপের সর্বোচ্চ সংখ্যা কত। ঠিক আছে, আমরা তাহলে দেখি, এটা আমি মুছে দিচ্ছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো এখানে কি করব, আমাদেরকে গ্রুপের ম্যাক্সিমাম গ্রুপ সংখ্যা বার করতে দিয়েছে। আমি প্রথমে বলেছিলাম ম্যাক্সিমাম ওয়ার্ডটা আসবে, তাহলে এগুলোর আমরা এইচসিএফ বার করব, অর্থাৎ গসাগু বার করব। 1826 আমরা এটা ডাইরেক্ট ভাগ প্রসেসে বেরোবে, কারণ বড় সংখ্যা আছে। তোমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করতে পারবে কি না। ছয় 660 1826 2 দিয়ে যাবে 1320 6 0 5 660 506
154, 154কে যাবে 506। একটু বড় হলেও প্রসেসটা কিন্তু একদমই সেফ। তিন দিয়ে যাবে 132, 22, 44। তাহলে আমাদের এখানে HCF বেরোলো 22। এটাই হচ্ছে কিন্তু আনসার। 22 অপশানে আছে, অপশান নাম্বার A 22। অর্থাৎ আমরা যখন মানে ওই মালি যখন ফুল গাছ লাগাবে তখন এরকম 22টা গ্রুপ হবে, যে গ্রুপে কিন্তু আমাদের এই এতগুলো ফুল মানে প্রত্যেকটা গ্রুপে ফুলের সংখ্যা কিন্তু আমাদের সেম থাকবে। আচ্ছা, এটাই তোমাদেরকে আরেকটা জিনিস আমি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখন যদি আমাদেরকে কোশ্চেনে আসে যে, আমি অন্য কালি ব্যবহার করছি, এখন আমাকে যদি কোশ্চেনে দেয় যে টোটাল মানে ফুলের সংখ্যাটা কত, মানে একটা গ্রুপে এখানে যদি আমি লিখি টোটাল ফ্লাওয়ার কত, 22টা তো টোটাল গ্রুপ হলো। টোটাল ফ্লাওয়ার্স এক একটা গ্রুপে কতগুলো করে থাকবে? 1886, এই 26। এটাকে কি করব? গ্রুপ দিয়ে ভাগ করব। এটা করলে বেরোচ্ছে 83। অর্থাৎ 83 হচ্ছে, এটা হচ্ছে রেড ফ্লাওয়ার, আর ইয়েলো ফুলটা হচ্ছে 2486 ডিভাইডেড বাই 22, অর্থাৎ 113। তাহলে টোটাল আমার ফুলের সংখ্যা হচ্ছে 83 যোগ 113, 196। মানে এক একটা গ্রুপে আমার 196টা করে ফুল থাকবে, যেখানে কিন্তু সমান সংখ্যক 83টা করে লাল ফুল ও 113টা করে হলুদ ফুল থাকবে। তাহলে কোশ্চেনে যদি আমাদের দুরকমভাবে জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে টোটাল কতগুলো করে ফুল থাকবে এবং টোটাল কতগুলো করে গ্রুপ থাকবে, আমরা দেখালাম যে কিভাবে আমরা এটা করব। HCF করলাম যেটা, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ গ্রুপস, আর এটাকে ফুল সংখ্যা দিয়ে ভাগ করলেই আমাদের ফুলের সংখ্যাগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা এইভাবেই অঙ্কগুলো আছে। অঙ্কটা এসেছিল RRB RPF কনস্টেবলে। নেক্সট অঙ্ক দেখো, অঙ্কটা পড়ো কি বলেছে। এ মিল্কম্যান হ্যাজ 80 লিটার্স মিল্ক ইন এ কন্টেনার অ্যান্ড 68 লিটার মিল্ক ইন অ্যানাদার কন্টেনার। অর্থাৎ 68 লিটার একটা কন্টেনার আছে ও 80 লিটার দুধ আর একটা কন্টেনার, অর্থাৎ দুটো কন্টেনারে আলাদা আলাদা দুধ আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি of a container which can measure milk of either container exact number of times। অর্থাৎ এটাতে আছে 80 লিটার, সেকেন্ড কন্টেনারে আছে 68 লিটার। দুটো কন্টেনারে, এটা কন্টেনার নাম্বার 1, এটা কন্টেনার নাম্বার 2, দুটো কন্টেনারে দুটো মাপের দুধ আছে। আমি এমন কোন একটা কন্টেনার নেব, ধরো আমরা যে কন্টেনারগুলো ব্যবহার করি মানে ছোট মাপার জন্যে, ধরো এরকম কোন কন্টেনার একটা নেবো সাইজের, যে কন্টেনার দিয়ে আমি দুধ মাপলে সমান টাইম, অর্থাৎ এক্স্যাক্ট নাম্বারস অফ টাইম, মানে আমি সমান, মানে এরকম হবে না যে আমি লাস্টে যখন মাপছি তখন আমার কাছে হয়তো যদি এটা হয়তো অর্ধেক অবধি ভর্তি হলো, সেটা কিন্তু না। আমি সম্পূর্ণভাবে জিনিসটাকে ভর্তি করে আমি জিনিসটাকে মাপবো, যাতে আমি সমানভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে কী হবে, সেম ম্যাক্সিমাম ক্যাপাসিটি বলেছে, আমরা বার করবো হচ্ছে এর গসাগু, 68 আর 80-র গসাগু।
8 4, অর্থাৎ আমাদের গসাগু বেরোলো হচ্ছে 4, অর্থাৎ আনসার হচ্ছে 4 লিটার। 4 লিটারের এমন একটা আমরা ছোট কন্টেনার নেব, অপশান নাম্বার সি, 4 লিটারের এমন একটা ছোট কন্টেনার নেব যে কন্টেনার দিয়ে কিন্তু আমরা 80 লিটার ও 68 লিটার আমরা সমানভাবে মাপতে পারবো। 80 লিটারের হলে এখন যদি তোমাকে বলে যে আমরা কতবার জিনিসটা মাপলাম, 4 লিটার করে আমাদেরকে কতবার মাপতে হবে, তাহলে দেখো 4 লিটার করে 80 বার হলে আমাদের হবে 20, আর 68 করে হলে কত হবে 1 আর 8 মানে 27 বার, এই 17 বার, তাহলে 20 আর 17 37 বার আমরা এটাকে মাপবো। ঠিক আছে, এটাই তোমাকে এখানে কিন্তু কোশ্চেনে বলেছিল যে বাংলায় কি বলেছিল, যার দ্বারা যে কোনো পাত্রের দুধকে নির্দিষ্ট সংখ্যক বার মেপে মাপা সম্ভব। অর্থাৎ কোনো মানে যখনই মাপবো এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে ভর্তি করে মাপবো। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, তোমরা অঙ্কটা একেবারে পড়ে নাও। অঙ্কটাতে বলছে 7টি কমলা লেবুর গাছ ও 28টি আপেল গাছ এবং 42টি আম গাছ আছে। 3 প্রকারের গাছ আছে, 7, 28, 42, এমনভাবে সারিবদ্ধভাবে রোপণ করতে হবে যাতে প্রতিটি সারিতে একই প্রজাতির সমান সংখ্যক গাছ থাকে। এর আগে আমরা একটা অঙ্ক করলাম, এই অঙ্কটা যে ফুল গাছ এমনভাবে সাজাবে যাতে সমান সংখ্যক ফুল থাকে, ঠিক সেরকমই 3 প্রকারের গাছকে আমরা এমনভাবে সাজাবো সর্বনিম্ন কতগুলি সারিতে গাছগুলি রোপণ করা যেতে পারে, অর্থাৎ মিনিমাম কোয়ান্টিটিতে বার করতে হবে। দেখো কীভাবে বার করো, 7টা কমলা লেবুর গাছ আছে, 28টা আপেল গাছ আছে আর 42টা আম গাছ আছে। এদের গসাগু মুখে মুখে বেরোবে, কারণ এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 7। দেখো 7 হচ্ছে সর্বনিম্ন এখানে সংখ্যা হয়ে যাচ্ছে, যেটা সবার মধ্যেই কমন আছে। 7 এটা দিয়েও ভাগ যাবে, 42ও ভাগ যাবে, অর্থাৎ HCF হচ্ছে 7। তাহলে 7টা করে গাছ প্রত্যেকটা রোতে থাকবে, 7 ট্রিজ ইন ইচ রো, মানে 7টা করে যেহেতু কমন, 7টা করে গাছ প্রত্যেকটা রোতে আমি বসাতে পারবো। মিনিমাম নাম্বারস অফ রো ইন ট্রিজ মে বি প্লান্ট, সর্বনিম্ন কতগুলি সারিতে গাছগুলি রোপণ করা হবে। কিভাবে করব, 7টা ছিল হচ্ছে কমলা লেবুর গাছ, 7টা রোতে বসালে কটা রো হবে, একটা রো, প্লাস 28টা আপেল গাছ ছিল, 7টা করে যদি বসিয়ে দিই কটা রো হবে, 4টে। ঠিক আছে, দেন হচ্ছে 42টা গাছ, 7টা করে যদি বসাই তাহলে 6টা রো, টোটাল কত হলো, 6 4 10 আর 1 11, অর্থাৎ 11টা রো আমার লাগবে, যেখানে কিন্তু আমি এই টোটাল গাছগুলোকে 7টা 7টা করে বসাতে পারবো। ঠিক আছে, অপশানে আছে রাইট, অপশান নাম্বার সি হলো এর রাইট আনসার। বুঝতে পেরেছো আমি অঙ্কটা কীভাবে করলাম? অঙ্কটা পড়ে আর একবার তোমরা এটা সলিউশনটা দেখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝে যাবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অংশ আছে ফ্লোরের টাইলসের। কি বলছে, একটি আয়তকার ঘরের মেঝের পরিমাপ হলো 3 মিটার 60 সেন্টিমিটার ও 5 মিটার 40 সেন্টিমিটার। মেঝেটিতে বর্গাকার টাইলস দিয়ে ঢাকতে হবে। কোনো টাইল না ভেঙে বসানো যায় এমন টাইলসের সর্বোচ্চ আকার কত হবে। দেখো খুব সুন্দর অঙ্ক, আমাদের এই অঙ্কটা কিন্তু নিজের দৈনন্দিন জীবনের সাথে খুবই ব্যবহারযোগ্য। এরকম একটা আমাদের ঘর রুম আছে, ঠিক আছে, যার পরিমাপের মধ্যে লেন্থ কি বলছে 3 মিটার 60 সেন্টিমিটার, আমরা এটাকে সেন্টিমিটারে করে নেব, তাহলে হবে 360 সেন্টিমিটার। আর উইথ ঘরের চওড়া কি বলছে 5 মিটার 40 সেন্টিমিটার।
এটা হচ্ছে 540 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা ঘরের মাপ আমাদের বলে দিয়েছে যে আমাদের যে রুমটা সেটা 360 আর 540, ঠিক আছে। এতে আমাদের টাইলস লাগবে। কি টাইলস বলেছে দেখো, বর্গাকার টাইলস অর্থাৎ স্কোয়ার টাইলস। বাজারে স্কোয়ার টাইলস আমাদের কী রকম মাপের পাওয়া যায়, 2 মিটার, এই 2 ফুট বাই 2 ফুট এরকম টাইলস। মানে কোনো টাইলস কিন্তু এরকম লম্বাটে নয়, ঠিক আছে। এখন মার্কেটে লম্বাও টাইলস উঠেছে, কিন্তু সেরকম নয়। স্কোয়ার টাইলস দিয়ে মানে আমাদের পুরো মেঝেটাকে ফিট করতে হবে উইথাউট ব্রেকিং। যে লাস্টের দিকে আমরা যখন দেখেছি যে এখানে টাইলস ভেঙে অ্যাড করে দেয় যখন জায়গা না থাকে, সেরকম কিন্তু নয়। পুরো স্কোয়ার মাপ, মানে এদিকেও থাকবে এদিকেও থাকবে। অর্থাৎ তোমরা চিন্তা করো যে একটা কোনো জায়গা যেখানে আমরা টাইলস লাগাচ্ছি, অর্থাৎ কিভাবে অঙ্কটা করছি দেখো। এটা কি হবে বলেছিলাম, সেম গসাগু হবে 360 আর 540-এর। চার 8, 180, 360, 180 হলো, 180 দেখো অপশানেও আছে। 180 কী মাপ, 180 হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার। অপশান নাম্বার সি। তাহলে আমরা যে টাইলসটা ব্যবহার করছি এখানে লাগাবার জন্যে সেটা হচ্ছে কিন্তু 180 বাই 180। ওকে, এই টাইলসটা এখানে দিলে আমাদের সমানভাবে হবে। এখন তোমার কাছে ধরো কোশ্চেনটা এরকম দিয়েছে যে নাম্বার অফ টাইলস রিকোয়ার্ড, কত টাইলস লাগবে। আমরা তো টাইলসের মাপটা বের করলাম, এখন তোমাকে দিল যে টাইলস কতগুলো লাগবে। কিভাবে বার করব, আমরা কিভাবে বার করব, আমরা যদি এখন ক্যালকুলেশন করি, দেখো প্রথমে বার করব হচ্ছে ফ্লোরের এরিয়া, অর্থাৎ এরিয়া অফ ফ্লোর বাই একটা টাইলসের এরিয়া, এরিয়া অফ টাইলস। তাহলে আমাদের কোয়ান্টিটি বেরিয়ে যাবে। ফ্লোরের এরিয়া কত, 360 ইন্টু 540 বাই টাইলসের এরিয়া কত, 180 ইন্টু 180। এটা 2 দিয়ে যাবে, 180 540 3 দিয়ে যাবে, অর্থাৎ 2 ইন্টু 3 6 নাম্বারস। তাহলে আমাদেরকে যদি এখন পরীক্ষাতে দেয় যে টাইলসের সর্বোচ্চ সাইজ কত হবে, আমরা গসাগু করে বের করব। এবং যদি আমাদেরকে বলে যে নাম্বার অফ টাইলস কত, ঠিক আছে, সেটাও আমরা কিভাবে বার করব তোমাদেরকে দেখালাম। যে এরিয়া অফ ফ্লোরস বাই এরিয়া অফ টাইলস। আমাদের টোটাল 6টাই টাইলস লাগবে, যে 6টা টাইলসে কিন্তু আমাদের এই ঘরটা সম্পূর্ণভাবে ভর্তি হয়ে যেতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট পসিবল লেন্থ স্কেল। একটা স্কেলের লার্জেস্ট মাপ তোমাকে বলতে হবে, বাই হুইচ পিলার্স অফ লেন্থ, 3টে মাপ দিয়েছে, ক্যান বি মেজার টু দ্য এক্স্যাক্ট। বাংলায় কি বলছে, সর্বোচ্চ বড় মাপের স্কেলটির দৈর্ঘ্য নির্ণয় করো, যা দিয়ে 3 মিটার 96, 5 মিটার 28 সেন্টিমিটার এবং 7 মিটার 92 সেন্টিমিটার দৈর্ঘ্যের স্তম্ভগুলি নিখুঁতভাবে পরিমাপ করা যায়। অর্থাৎ আমার কাছে 3খানা পিলার আছে, 3টে আলাদা আলাদা মাপের। আমাকে মিনিমাম একটা মার্কেট থেকে স্কেল কিনতে হবে, ঠিক আছে। সেই স্কেলের মাপটা কত হবে, আমি তো প্রত্যেকের আলাদা আলাদা স্কেল কিনতে পারি না। তাহলে একটা স্কেল হবে, যে স্কেলটা দিয়ে কিন্তু আমি এই পুরো 3টে পিলারের মাপ সমানভাবে মাপতে পারবো। এখানে কিন্তু কোনো ব্রেক নয় যে লাস্টে আমার, এটা যদি আমার 1 ফুটের স্কেল হয় তাহলে এই নয় যে লাস্টেরটা আমি এখানে 10 ইঞ্চি মাপছি, ঠিক আছে। আমাকে টোটাল কিন্তু আমি 1 ফুট করেই মাপবো। ওকে,
তাহলে এটা বলছে লার্জেস্ট পসিবল। আমি তো 1 সেন্টিমিটারের একটা স্কেলও ব্যবহার করতে পারি, তাহলে সবকটাই হয়তো মাপা যাবে, কিন্তু তা না, এখানে বলছে লার্জেস্ট স্কেল মানে ম্যাক্সিমাম বড় কোন স্কেলটা আমরা নিতে পারি। এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা করব সেম গসাগু। প্রথমে আগে কী করব, 3 মিটার 96কে আমরা লিখব 396, সেম লিখব হচ্ছে 528 আর হচ্ছে 792, তিনটে আমরা লিখব, এদের আমরা করব গসাগু। পরীক্ষায় কিন্তু সংখ্যাগুলো এরকমই থাকবে যাতে তোমাদের একটু টাইম লাগে গসাগু করতে। এক্সামিনাররা এইভাবেই তোমাদেরকে কিন্তু কোশ্চেনগুলোকে সেট করে। তিন দিয়ে যাবে 396, 132, 132কে আবার 792 দিয়ে যাবে, 5 6 দিয়ে, 6 2 12, 2 হাতে রইল 1, 6 3 18 9, হ্যাঁ এটা মিলে যাবে। ওকে, তাহলে 132 সেন্টিমিটারের আমরা একটা স্কেল ব্যবহার করব। এটা কিন্তু সেন্টিমিটার, কারণ আমরা এগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি। কিন্তু অপশানে দেখো 3 মিটার 21 66, এই অপশানটা দেখো, অপশান ডি আমি আগে দেখালাম। 132 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব 1 মিটার 32 সেন্টিমিটার, অর্থাৎ 1 মিটার 32 সেন্টিমিটারের এমন একটা আমরা স্কেল নেব যে স্কেলটা দিয়ে কিন্তু আমরা 3টে পিলারের মাপ এক্স্যাক্টভাবে মেজারমেন্ট করতে পারবো। ওকে, চলো এবার প্রথমের ফিরে যাই। তো অ্যাপ্লিকেশনের আমরা এই চ্যাপ্টারটা কিন্তু আমরা বুঝিয়ে দিলাম তোমাকে, ঠিক আছে, যে কীভাবে ফ্লোর কন্টেনার রো কলমে কীভাবে সাজালে ম্যাক্সিমাম নাম্বার দিয়ে যে কোশ্চেনগুলো আসছে। এবার আসি ফার্স্ট পার্টটা, অর্থাৎ লার্জেস্ট নাম্বার অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার কীভাবে আসবে। এখানে রিমাইন্ডার যেরকম আমরা এলসিএমে শিখেছিলাম সেম এতেও আছে। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার বার করতে হবে যখন সংখ্যাটি বিভাজ্য হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আবার ভাগশেষ বেরোবে। যখন ভাগশেষ থাকবে 0, তখন আমরা কি করব, এইচসিএফ করব, মানে লসাগু করব XYZ। এখানে দুটো সংখ্যাও দিতে পারে, 3 4 যতগুলো সংখ্যা দেবে। রিমাইন্ডার যখন হবে আর, আমরা লসাগুর ক্ষেত্রে করেছিলাম লাস্টে রিমাইন্ডার যোগ করেছিলাম। এখানে দেখো গসাগুর ক্ষেত্রে এক্স মাইনাস আর, অর্থাৎ যে রিমাইন্ডারটা দেবে প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু আমরা সেটাকে বিয়োগ করব, দিয়ে যে 3টে সংখ্যা বেরোবে সেই 3টে সংখ্যার আমরা গসাগু করব। অথবা এখানে ধরো তোমাকে দিয়ে দিল যে সেম রিমাইন্ডার কিন্তু সবেতেই সেম। দেখো জিনিসটা ভালো করে বুঝে নেবে, এখানে কিন্তু রিমাইন্ডার কিন্তু সবেতেই সেম আর, কিন্তু এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে লিখে দিই আমি যে ভ্যালু গিভেন, যখন আর এর ভ্যালুটা দিয়ে দেবে তখন আমরা এটা লাগাবো। ওকে, কিন্তু যখন বলে দেবে যে সেম রিমাইন্ডার, আমাদেরকে আর এর মানটা বলে দেবে না, তখন আমরা আর কোথায় পাবো? তখন তো আমরা এখানে এক্স মাইনাস আর পাবো না, তখন করবো কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। আমরা এইভাবে কিন্তু এগোবো। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা, যখন ভ্যালু দিয়ে দেবে তখন আমরা আর এর ভ্যালুটা মাইনাস করে করে বার করব, তার এক গসাগু বার করব। যখন সেম রিমাইন্ডার বলবে তখন কিন্তু আমরা আর এর ভ্যালু পাবো না, তখন আমরা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স করে যে 3টে সংখ্যা পাবো তার করব গসাগু। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে যখন রিমাইন্ডার আলাদা আলাদা থাকবে, এ বি সি, 3টে আলাদা আলাদা রিমাইন্ডার, সেম ফর্মুলা, এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি আর জেড মাইনাস সি করে আমরা করব গসাগু। ঠিক আছে, আমরা এক্সাম্পলগুলো করলেই তোমরা এগুলো ক্লিয়ার করে বুঝতে পারবে। দেখো প্রথম এক্সাম্পল পড়ো তোমরা কি বলছে, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, ওকে, হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 252 অ্যান্ড 189। কমপ্লিটলি ডিভিজিবল বলেছে মানে সম্পূর্ণভাবে বিভাজ্য, অর্থাৎ রিমাইন্ডার আমাদের হচ্ছে কিন্তু 0, কারণ ভাগশেষ আমাদের থাকবে না। আমরা কি করব, এইচসিএফ করব 252 আর 189-এর,
252 1 দিয়ে যাবে 189, 3 2 9 6 63, 189 3 দিয়ে যাবে, ডাইরেক্ট মিলে যাবে। অর্থাৎ আমাদের আনসার হলো 63, অপশান নাম্বার এ। তাহলে 63 হচ্ছে এমন একটা বড় সংখ্যা যা 252 এবং 189 দ্বারা সম্পূর্ণভাবে কিন্তু বিভাজ্য। রিমাইন্ডার এখানে কিন্তু 0, কারণ কমপ্লিটলি ডিভিজিবল। নেক্সট অঙ্ক, সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো, লার্জেস্ট নাম্বার বার করতে দিয়েছে আবার। হুইচ ডিভাইডেড বাই 436 530 624 আর 718 লিভিং 13 অ্যাজ আ রিমাইন্ডার। কেস নাম্বার আমাদের 2, রিমাইন্ডার কত? 13। পরীক্ষার হলে আমি কিন্তু এগুলো বোঝাবার জন্য তোমাদেরকে রিমাইন্ডার 13 বলে লিখছি। পরীক্ষার হলে কিন্তু তোমরা জাস্ট দেখবে, দেখে অঙ্কটা করবে। পরীক্ষার হলে কিন্তু রাফ শিটে এসব করতে যাও না, কারণ এগুলো করাতে তোমাদের কিন্তু কোনো নাম্বার নেই এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা, এখানে রিমাইন্ডার 13 অর্থাৎ ভ্যালু গিভেন আমি লিখেছিলাম। ভ্যালু যখন আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা কি করব? প্রথমে এগুলোকে মাইনাস করব। কত বেরোচ্ছে? 436 থেকে 13 423, 530 থেকে 13 517, 624 থেকে 13 মাইনাস 611, আর 718 থেকে 13 মাইনাস 705। এই পুরো সংখ্যাটার কী হবে? HCF। 4টে যে সংখ্যা পেলাম, XY যে সংখ্যাগুলো বেরিয়েছে আমার 4টে সংখ্যা, যেহেতু ভ্যালু গিভেন আছে আমি রিমাইন্ডারকে মাইনাস করেছি, এই 4টে সংখ্যার আমার গসাগু বেরোবে। প্রথমে করি 423 বাই 517, 4 9 423, 403 27 4 16 হাতের হলো 1 36 37 7 4 94 2 দিয়ে যাবে। 47 আমার একটা বেরোলো, কিন্তু এটা আমার ফার্স্টে উত্তর দিলে হবে না, অপশানেও দেখো আছে। তবু আমরা একবার রিচেক করব যে বাকি সংখ্যাগুলোর সাথে মিলছে কি না। সাধারণত এটা দিয়ে উত্তর দেওয়া যায়, আর তোমাকে প্রসেস এগোনোর দরকার নেই। তবু তোমাদের ক্ল্যারিফিকেশনের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে আমরা চেক করে নেব। আমাদের এই দুটোর হয়ে গেছে, আরেকটা নাম্বার দিয়ে চেক করলেই হয়ে যাবে। 47 4 1 হাতে 1 নেমে গেল, 3 দিয়ে 21 1 2 12 141, দেখো মিলে গেছে। তাহলে 47 হলো আমাদের এখানে HCF, অর্থাৎ অপশান নাম্বার ডি 47 হচ্ছে আমার সবথেকে বড় সংখ্যা, যা কিন্তু এই 4টে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 13 করে আমাদের ভাগশেষ থাকছে। বুঝতে পেরেছ? আমি যে টেবিল ফরম্যাটে শিখিয়ে দিয়েছি সেই টেবিল ফরম্যাটটা মনে রাখলেই তোমরা এই সব অঙ্কগুলো আরামসে করতে পারবে। জাস্ট কি মনে রাখতে হবে? লার্জেস্ট নাম্বার বের করতে দিয়েছে, অর্থাৎ HCF বার করতে হবে, এবং লিভিং 13। আমি দেখো একটা সিম্পল তোমাদেরকে বলি, যদি লার্জেস্ট নাম্বারটার বদলে তোমাদেরকে স্মলেস্ট নাম্বার দিত, তখন কি করতে? তখন কিন্তু এই জিনিসটা হয়ে যেত LCM, অর্থাৎ লসাগু করতে হতো। শুধুমাত্র লার্জেস্ট আর স্মলেস্ট দিলে তোমরা বুঝবে এটা লসাগু না গসাগু করতে হবে। এবং 13 যে রিমাইন্ডার, সিঙ্গেল রিমাইন্ডার দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের প্রসেসটা কী হবে, ঠিক আছে? পরেরটা কি বলেছে? সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ গ্রেটেস্ট নাম্বারটি বের করো। হুইচ হোয়েন নাম্বার, 3টে সংখ্যা দিয়ে দিয়েছে। লিভ দ্য সেম রিমাইন্ডার, অর্থাৎ কেস 2 এর আমরা রাইট সাইডে যেটা লিখেছিলাম, এখানে রিমাইন্ডার হচ্ছে সেম, যেখানে কিন্তু ভ্যালু নট গিভেন, ঠিক আছে? ভ্যালু কিন্তু এখানে বলে দেয়নি। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে করো,
আমরা কিন্তু সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ করব। 95 মাইনাস 97 কত হচ্ছে? 38। 211 মাইনাস 95 এটা হচ্ছে 116, আর 211 মাইনাস 57 154। এই তিনটে সংখ্যার আমরা করব হচ্ছে গসাগু। যেহেতু আমাদের এখানে রিমাইন্ডারটা সেম বলেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু রিমাইন্ডার দিয়ে কোনো কাজ নেই। এখানে হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে এবং যে সংখ্যাগুলো বেরোবে তার হচ্ছে আমরা গসাগু করব। এখানে আমরা গসাগুটা তোমাদেরকে অন্যভাবে দেখাই। 38-এর আমরা এটা গসাগু করবো ফ্যাক্টরাইজেশন হিসেবে। দেখো, আমি ভাগ প্রসেসও করা যায়, কিন্তু জাস্ট তোমরা যাতে ভুলে না যাও সেই জন্য আমি ফ্যাক্টরাইজেশন দেখাচ্ছি। 38কে আমরা দুভাগে ভাগ করলাম, 2 × 19, 116কে ভাগ করব 2, কত হচ্ছে? 5 58, আবার দিলাম 2, 58 2 এদিকে হয়ে গেলো 29। 154 প্রথমে যা গেলো 2, মুখে মুখে করছি এগুলো, তোমাদেরও প্র্যাকটিস করলে তোমরাও এটা মুখে মুখেই করতে পারো। 7 যাচ্ছে আর 14, 77। 77 হবে 7 × 11। এদের মধ্যে কমন কি আছে দেখো? 2 2 2, আর কিন্তু কোনো কিছু কমন নেই। 29 19 11 এগুলো কিন্তু সব সিঙ্গেল ডিজিট নাম্বারে আছে। তাহলে HCF হলো এখানে আমাদের 2। ওকে, সো এটাই হচ্ছে আনসার। অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। যে রিমাইন্ডার সেম থাকলে আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে আমি দেখালাম। প্রত্যেকটা প্যাটার্নের আমি অঙ্ক তোমাদের কাছে সামনে তুলে ধরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? দ্য গ্রেটেস্ট নাম্বার বার করতে হবে হুইচ ডিভাইডস 2000 and 2200 টু লিভ 22 and 38 অ্যাজ এ রিমাইন্ডার। এখানে কিন্তু কেস নাম্বার হচ্ছে 3, রিমাইন্ডার আলাদা আলাদা, 22 আর হচ্ছে 38। তো প্রথমে কি করেছিলাম আমরা? সংখ্যাগুলোর সাথে আমরা এটাকে বিয়োগ করব। 2000-এর রিমাইন্ডার হচ্ছে 22, এটা হচ্ছে 1978, আর 2200 হচ্ছে 38, 2162। এই সংখ্যা দুটোর হবে HCF। আমি এইটা ডাইরেক্ট আনসার করে দিচ্ছি 46। তোমরা এটা কিন্তু ভাগ প্রসেসে ট্রাই করো। ওকে, HCF কিন্তু তোমরা এটা ট্রাই করো। আমি এটা ডাইরেক্ট করলাম, একটু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আমি যদি এটা ভাগ করতে এখন অনেকটা টাইম লাগবে। এর উত্তর হচ্ছে 46। ডাইরেক্ট HCF আমি বলে দিলাম, তোমরা বাড়িতে একবার ট্রাই করো এটা। ঠিক আছে, এটা আলাদা আলাদা রিমাইন্ডারের কিন্তু। নেক্সট, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার বাই হুইচ। দেখো, কোশ্চেন যখন আসবে পরীক্ষার হলে কত তাড়াতাড়ি আমরা দেখব। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার? লার্জেস্ট নাম্বার দেখলাম, ডিভাইড বলেছে, 3টে সংখ্যা দিয়েছে, অ্যান্ড রিমাইন্ডার 3টে আলাদা আলাদা। ফট করে আমাদের মাথায় কী আসবে? কেস নাম্বার 3। 63 থেকে 3 বিয়োগ 60 আমাদের বিয়োগ করে নিতে হবে। প্রথমেই আলাদা আলাদা নাম্বার বার করতে হবে। 77 মাইনাস 5 72, দেন 98 থেকে 2 মাইনাস 96, সবকটাই আলাদা আলাদা করে বার করতে হবে। তাহলে কত হলো? 60, 72, 60, 12, 60 মিলে গেল 60। আচ্ছা, 12 বেরোলো। 12কে আমরা 96 দিয়ে চেক করবো। 96 যাবে 8 দিয়ে। তো HCF কত বেরোলো? 12। ঠিক আছে, কিন্তু অপশানে দেখো 10, 9, 6, 8 আছে। অপশানে কিন্তু আমাদের 12 নেই। সেক্ষেত্রে কি করব? যে সংখ্যা অপশানের সাথে আমরা এবার যাব, টেকিং ফ্রম অপশান। কেন যাব? কারণ যে সংখ্যাটা আমাদের HCF বেরিয়েছে সেটা আমাদের অপশানে নেই। সেক্ষেত্রে আমরা দেখব যে অপশানে এমন কোন সংখ্যা দিয়েছে যে সংখ্যাটা কিন্তু আমাদের 12 দিয়ে, মানে 12 গুণিতকে। তাহলে অপশানে দেখো, আমরা যদি 6 নিই, 6 কিন্তু 12, মানে 12 কিন্তু 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সংখ্যা 12 দিয়ে ভাগ হবে সেই সংখ্যা কিন্তু 6 দিয়েও ভাগ হবে। 60 কিন্তু 6 দিয়েও যাবে, 72 কিন্তু 6 দিয়েও যাবে, আর 96ও কিন্তু 6 দিয়ে যাবে। তাহলে আমরা যখন
এইচসিএফ বার করব, যে এইচসিএফটা অপশানে থাকবে না সেক্ষেত্রে কিন্তু আমরা তার ফ্যাক্টরাইজেশন করে দেখব যে কোন সংখ্যাটা, তার গুণিতকের কোন সংখ্যাটা আমাদের অপশানে দেওয়া আছে, যে সংখ্যাটা কিন্তু আমরা সেই দিয়ে বিভাজ্য হবে। বুঝতে পেরেছো আমার বলার বক্তব্যটা কি? এভাবে কিন্তু এক্সামিনাররা তোমাদের কিন্তু কোশ্চেন দিয়ে ঘুরিয়ে দেবে যে এইচসিএফ হয়তো 12 দিচ্ছে, আমার অপশানে সেটা নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, পি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আমি বাংলায় পড়ি। যদি পি এমন একটি বৃহত্তম সংখ্যা হয় যা দিয়ে 60, 150 এবং 285কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, অর্থাৎ সেম রিমাইন্ডার। ওকে, কেস নাম্বার 2, সেম রিমাইন্ডার। সেম রিমাইন্ডারে কী করবো, সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স বার করব। 150 মাইনাস 60 90, 285 মাইনাস 150 135, আর 285 মাইনাস 60 হচ্ছে 225। ওকে, এর আমরা ফ্যাক্টরাইজেশন করে করি। চলো, 2 45, 3 হলো 15, 3 ইন্টু 5 135, 3 গুণিত 3 ইন্টু 3 ইন্টু 5 225, 3। তোমরা ভাগ প্রসেসেও এটা করতে পারো, কোনো প্রবলেম নেই, তোমার উত্তর সঠিক হওয়া নিয়ে দরকার। ঠিক আছে, কমন ফ্যাক্টর কি আছে? 2 কমন নেই, বাকিগুলোতে 3, দুটো করে 3 কমন আছে, অর্থাৎ 9 কমন আছে, আর সিঙ্গেল 5 কমন আছে। তাহলে এইচসিএফ হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 5, 9 আর 5 45। ওকে, কিন্তু 45 কি উত্তর? তা নয়, কিন্তু অঙ্কে কি বলেছে দেখো, পি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে পি। সেম রিমাইন্ডার, দেন ফাইন্ড দ্য সাম অফ ডিজিট অফ পি। তাহলে এর যে ডিজিট সংখ্যা আছে সেই ডিজিটের যোগফল বার করতে বলেছে। ডিজিটের সাম হচ্ছে 4 প্লাস 5 ইজিক্যাল টু 9। আমার ডিজিটের যোগফল বার করতে বলেছে, অপশান নাম্বার ডি। দেখো, সেম এইচসিএফেরই অঙ্ক, কিন্তু লাস্ট যে উত্তরটা বেরোচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছে। কারোর ডিজিট সংখ্যা বলছে, আগের সংখ্যাটার কি বললো, আগের সংখ্যাটা লার্জেস্ট নাম্বার দিল, আগের সংখ্যাটা তার ফ্যাক্টরাইজেশনটা দিল। ওকে, যে আসল এইচসিএফটাই যে উত্তর বার করতে দিচ্ছে তা কিন্তু নয়, একটু ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু এই অঙ্কগুলো করেছি, এটা দেখো, যে কোনো দুটি ভিন্ন মৌলিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনী অর্থাৎ গসাগু হলো। দুটি ভিন্ন মৌলিক সংখ্যার, আমরা যে কোনো মৌলিক সংখ্যা নিতে পারি, 3 আর 5, 3 আর 5 আমাদের দুটো মৌলিক সংখ্যা, এর গসাগু কিন্তু সবসময় হবে 1। কারণ কোনো সংখ্যায় আর একটা মৌলিক সংখ্যার দ্বারা কিন্তু বিভাজ্য নয়। আমি ধরলাম 13, আর একটা ধরো 23, দুটো মৌলিক সংখ্যা। আমরা এটা ভাগ প্রসেসে দেখি, 23 1 দিয়ে যাবে, 13 10, সো 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ দুটো প্রাইম সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা কিন্তু যখন তোমাদেরকে বলে দেবে তখন কিন্তু তার গসাগু সবসময় হবে 1। এখানে অঙ্ক করার কোনো দরকার নেই, এটা একটা ফান্ডামেন্টাল ট্রুথ যে দুটো প্রাইম সংখ্যার গসাগু সবসময় হবে 1। ওকে, এই অঙ্কটা আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে এর ফ্যাক্টরাইজেশন করবে। তোমরা এটা ট্রাই করো। ভগ্নাংশের ক্ষেত্রে কি বলেছিলাম, এইচসিএফ বার করতে দিলে এইচসিএফ অফ নিউমারেটার্স, মানে ওপরের সংখ্যাগুলোর এইচসিএফ আর নিচেরটার লসাগু, ডিনোমিনেটরস। ওকে, এটা তোমরা হোমওয়ার্ক করে দিও।
আর কমেন্ট সেকশানের উত্তরটা লিখো, ঠিক আছে? এটাও হোমওয়ার্কে রেখো। ওকে, আমি লিখে রেখেছি ফার্স্টে যে এটা হোমওয়ার্ক করো। এটার ক্ষেত্রেও দেখো সেম, তোমাদেরকে 3টে সংখ্যা দিয়ে দিয়েছে এবং 5 রিমাইন্ডার বলেছে, অর্থাৎ কেস 2 হবে, রিমাইন্ডার বলে দিয়েছে। এটা তোমরা করে কমেন্ট সেকশানে লিখে জানিও, ঠিক আছে? ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমাদের লসাগু গসাগুর 4th পার্ট আমি ভিডিও আনবো। টোটাল 5টা ভিডিও হবে, যেখানে টোটালি তোমরা সম্পূর্ণভাবে লসাগু ও গসাগু কমপ্লিট তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পারলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের পাশে থেকেও টার্গেট ম্যাথের এই জার্নিটাতে আমি তোমাদেরকে শেখাবো 0 থেকে একদম ফান্ডামেন্টাল সিলেকশন অবধি, যাতে তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো ভয় না থাকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।